হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। এখন কাঁচা আমের সিজন চলছে, তো আজকে তোমাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। চলো রেসিপিটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আমসত্ত্ব বানানোর জন্য এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। এবার কিছুটা পানি দিয়ে দেব। এখানে অল্প পানি দিলেই হবে, বেশি পানি দিতে হবে না। যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায় সেই অবধি পানি দিলেই হবে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে আমগুলো ঢেকে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি এবার আমগুলোকে এখানে ভালো করে ছেঁকে নেব। আমের পাল্পগুলো আমি নিয়ে নেব আর উপরে যে আঁশগুলো থাকে সে আঁশগুলো ফেলে দেব। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে আমি আমের পাল্পগুলো নিয়ে নিচ্ছি। আমের পাল্পগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এই যে উপরে কতগুলো আঁশ ছিল, এই আঁশগুলো আমি ফেলে দেব। এবার এটা চুলায় বসিয়ে দিচ্ছি এবং জাল করতে থাকবো। এখানে এখন আমি চিনি দিয়ে দেব। 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু সম্পূর্ণ চিনিটা আমি এখানে ব্যবহার করিনি, কারণ আমি এটা একটু টক ঝাল মিষ্টি রাখতে চাইছি। আপনারা আপনাদের আমের টক বুঝে তারপর চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে আসবে, কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো আমি নাড়তে থাকবো, নাড়া বন্ধ করব না। এরপর এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ সেটা তেলে ভেজে আমি হাতে ভেঙে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি এখানে কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রিন ফুড কালারটা দেওয়ার ফলে আমসত্ত্বে একটা সুন্দর কালার চলে এসেছে। তো আমার আমসত্ত্বটা এখানে প্রায় রেডি। আমি সম্পূর্ণ এটা 10 মিনিট রান্না করেছি। এখন এখানে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, ভিনেগারটা দিচ্ছি যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে ভিনেগার ছাড়াও এটা করতে পারেন। ভিনেগারটা দিয়ে আমি এটা এখন নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর চেয়ে বেশি এটা রান্না করার প্রয়োজন নেই। একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপর আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যাতে আমসত্ত্বটা খুব সহজে এখান থেকে উঠে আসে। এবার আমি এখানে আমসত্ত্বের পিউরিটা ঢেলে দিচ্ছি। আমি পুরো পিউরিটাই এখানে ঢেলে দিয়েছি, কিন্তু আপনারা এটা 2টা প্লেটে নিয়ে করবেন। আমার কাছে মনে হয়েছিল এটা একটু মোটা হয়ে গিয়েছে, পরে আমি এখান থেকে কিছুটা অন্য একটা প্লেটে ঢেলে রেখেছিলাম। আমসত্ত্বের লেয়ারটা পাতলা হলে এটা শুকোতে একটু কম সময় লাগে, তো আমি এটা এখন 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এই যে আমার আমসত্ত্বটা সেট হয়ে গিয়েছে, আমি এটা 2 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এটা এখন আলতো হাতে আমি তুলে নিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার কারণে এটা কত সুন্দরভাবে উঠে আসছে আর একটুও কিন্তু ছিঁড়ে যায়নি। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমসত্ত্ব বানাতে আর কোনো ঝামেলা মনে হবে না। মাশাআল্লাহ, আমসত্ত্বটা কি সুন্দর হয়েছে দেখুন। আমার হাত দেখা যাচ্ছে, খুবই পাতলা লেয়ার হয়েছে আর খুবই ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। এটা আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটু বেশি ছোট টুকরো করে কেটে ফেলেছিলাম, আর একটু বড় করে কাটা উচিত ছিল। এটা এখন আমি মুড়িয়ে সুন্দর রোলের মতো করে তুলে নিচ্ছি। এই তো আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।